জিডিপি অ্যাট ফ্যাক্টর প্রাইস, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে ফ্যাক্টর কস্ট মানে কি? শুধু দ্রব্যের আকারে কতটা তৈরি হয়েছে, দ্রব্য বা সেবার বা গুডস অ্যান্ড সার্ভিসের আকারে। তার মধ্যে কি আসবে না? একটা ইনডাইরেক্ট ট্যাক্স আসবে না? সে ইনডাইরেক্ট ট্যাক্স যদি নেট ইনডাইরেক্ট ট্যাক্স না আসে, তার মানে কি ইনডাইরেক্ট ট্যাক্স আর সাবসিডি বাদ দিয়েই ওটা তৈরি হচ্ছে। তাহলে সেটাই তো আসলে প্রোডাকশানের আকারে কতটা হচ্ছে, আউটপুটের আকারে কতটা হচ্ছে, যেগুলো ফ্যাক্টররা পেয়েছিল, যেটা আমি আগে বলেছি। তাহলে এইটা সমান কি হবে? জিডিপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস কি করব? এনআইটি। তাহলে আমি সবসময় বলেছি যখনই ফ্যাক্টর কস্ট আসবে এনআইটির কথা মাথায় রাখতেই হবে। এনআইটিকে তুমি যদি মাথায় না, এনআইটি মানে কি? নেট ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে এর মধ্যে কে কে আছে? আইটি আর সাবসিডি। তাহলে আইটি থেকে সাবসিডি বাদ দিলে এটা পাবো, আর জিডিপি থেকে এইটা বাদ দিলে আমরা কি পাবো? ফ্যাক্টর কস্ট। তাহলে এটা মাথায় রাখতে হবে। আবার এরকম দিয়ে দিতে পারে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। তাহলে তুমি এইটা করতে পারো, জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস এনআইটি করতে পারো। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কারণ তুমি এখান থেকে বিয়োগ করে এইটা পাচ্ছ। তাহলে এইটাকে যদি আবার ওই দিকে নিয়ে চলে যাই, তাহলে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস পাওয়ার জন্য কী করতে হবে? জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস এনআইটি। না বুঝতে পারলে না? দু রকমই অঙ্ক দিতে পারে। ধরো তোমাকে দিয়ে দিয়েছে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট বের করতে, সেখানে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস দিয়ে দিয়েছে, সাবসিডি দিয়ে দিয়েছে, ট্যাক্স কতটা কালেক্ট হয়েছে দিয়ে দিয়েছে, সেখান থেকে তোমাকে ফ্যাক্টর কস্ট বের করতে বলছে, নর্মাল সূত্র বসিয়েছে, হয়ে গেছে। কিন্তু আবার একটু বুদ্ধি করে ঘুরিয়ে বললো, না তোমাকে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট দেওয়া আছে, এনআইটি দেওয়া আছে, আর কিছু কিছু জিনিস দেওয়া আছে, তোমাকে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস বের করতে বললো। তখন কিন্তু তুমি এটা বিয়োগ করলে, যোগ করলে হবে না। যোগ করলে হবে না, তখন তো যোগই করতে হবে রে বাবা। কারণ জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট আর এনআইটি যেটা আছে, এনআইটি তখন ওই দিকে চলে যাবে। ওই দিকে চলে যাওয়া মানে কি? যোগ। তাহলে যদি জিডিপি অ্যাট মার্কেট প্রাইস বের করতে বলে, তাহলে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস এনআইটি। আর যদি বলে না জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, তখন জিডিপি অফ মার্কেট প্রাইস মাইনাস এনআইটি। তাহলে এই দুটো দিয়ে কিন্তু অঙ্ক আসবে। কি এ হচ্ছে না? বোঝা গেছে? আর একটা জিনিস আজকে আমরা বলে শেষ করব। তাহলে এই দুটো আমার কমপ্লিট। আর দুটো কনসেপ্ট আমি বলবো, এনডিপি অ্যাট মার্কেট প্রাইস, এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। এনডিপি অ্যাট মার্কেট প্রাইস, এনডিপি অফ। তাহলে আমি কি প্রথম কার আলোচনা করব? এনডিপি অ্যাট মার্কেট প্রাইস। তাহলে এনডিপি, এন মানে কি? নিট। নিট মানে সলিড। আমি প্রথমেই বলেছি যে কোনো নিট মানে সলিড, তার মানে তার মধ্যে জল আছে। সেই জলটাকে আমরা কি বলি ইকোনমিক্সের ভাষায়? বলো বলো বলো। ডেপ্রিসিয়েশন। ভেরি গুড। ডেপ্রিসিয়েশনটাকে আমাকে বাদ দিতে হবে। তাহলে যখনই নেট কথাটা আসবে মাথায় সবসময় রাখবে আমাকে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। আর যেহেতু মার্কেট প্রাইস আছে, তার মানে কোনটাকে বাদ দিতে হবে? মার্কেট প্রাইস। এনআইটিকে কি করবো? যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করবো। কেন? ভালো করে ভেবে বলো। আমাকে একটা উদাহরণ। ফ্যাক্টর কস্টে যেতে হলে আমি এনআইটি বাদ দেই না যোগ করি? বাদ দেই। তাহলে আমি এখানে কি চেয়েছি? মার্কেট প্রাইস আছে, এনআইটি কি করব? তাহলে বাদ বলছো কেন? কনসেপ্ট ক্লিয়ার করো। মার্কেট প্রাইসই তো বের করছি। হ্যাঁ, আমি যখন তোমাকে বলতো যে ফ্যাক্টর প্রাইস বের করতে হবে, তখন তোমার ক্ষেত্রে এনআইটি মাইনাস হবে। আর যখন শুধু মার্কেট প্রাইস দেওয়া আছে, এনআইটিকে কিন্তু যোগেই রাখতে হবে। না বুঝতে পারলেন? কারণ আমরা কি করেছিলাম? ফ্যাক্টর প্রাইসের সঙ্গে এনআইটি যোগ করেছিলাম, তবে মার্কেট প্রাইস এসেছিল এখানে। তাহলে আমাকে প্রথম যেটা করতে হবে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। তাহলে যেহেতু এনডিপি বলেছে, তাহলে জিডিপি অ্যাট মার্কেট প্রাইসকে আগে আনতে হবে। ওকে? কারণ এর মধ্যেই জল লুকিয়ে আছে। মেন যে জলটা সেটা এর মধ্যে লুকিয়ে আছে। তাহলে জলটাকে বাদ দিতে হলে কি করব? মাইনাস ডেপ্রিসিয়েশন। হ্যাঁ কি না? তাহলে ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমি নেটটা পেয়ে যাচ্ছি। মাইনাস ডেপ্রিসিয়েশন করলেই হয়ে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখবে অঙ্কের ক্ষেত্রে তোমাকে আলাদা করে আনতে হবে। আচ্ছা, তাহলে এনডিপি অ্যাট মার্কেট প্রাইস হলো। আর একটা শুধু করাবো এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। আমি 4 নম্বর পর্যন্ত আজকে রাখবো। তাহলে এনডিপি অ্যাট ফ্যাক্টর
কস্ট। তাহলে এনডিপি অফ ফ্যাক্টর কস্ট, দেখো ফ্যাক্টর এলেই আমাকে কি মনে রাখতে বলেছিলাম সহজ করে, ফ্যাক্টর এলেই আমাকে যেটা করতে হবে সবসময় মাইনাস এনআইটি করতে হবে। তাহলে এটা মাথায় ঢুকিয়ে নাও যে ফ্যাক্টর দিলেই আমাকে মাইনাস এনআইটি করতে হবে। কার থেকে করতে হবে? নো, মার্কেট প্রাইস থেকে, মার্কেট প্রাইস থেকে, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস থেকে। তাহলে আমার আগেরটাই কি ছিল? এটাও এনডিপি আছে, তাহলে এই সূত্রটা আগে বসিয়ে দিতে হবে আমাকে, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ডেপ্রিসিয়েশন মাইনাস এনআইটি। এখানে কিন্তু এনআইটি মাইনাস কেন এসছে আমি বলেছি যে এনআইটি সবসময় মাইনাস হবে যখন আমি ফ্যাক্টরে ভাবো, দ্রব্যের আকারে ভাবো, গুড সার্ভিসের আকারে ভাবো, টাকার আকারে নয়, তখন অবশ্যই এনআইটিটাকে বাদ দিতে হবে। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত হলো এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। বাট এই চারটে কনসেপ্ট পড়ানোর পর আমি কিন্তু তোমাদেরকে সলিউশন এখানে করতে দেবো, এবং কেন হচ্ছে তার মধ্যে এনআইএফএ কেন আসবে সেগুলোও কিন্তু আমরা পরপর আলোচনা করব, এবং সলিউশন করতে গিয়ে কেন ওটা হচ্ছে সেটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে। শুধু দুটো কথা মাথায় রাখবে, মার্কেট থেকে যখন ফ্যাক্টরে যাবে অবশ্যই এনআইটি বাদ দেবো, এবং মার্কেট কথাটা লেখা থাকবে সেখান থেকে এনআইটি বাদ দেবো। যখনই জিডিপি থেকে এনডিপি আসবে, নেট হবে, তখন জিডিপির মধ্যে জলটাকে আমরা কি করব? বের করে দেবো, মানে ডেপ্রিসিয়েশনটা বাদ দেবো। ক্লিয়ার? চল।